بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে অনেকে বলে থাকেন যে সন্ধ্যার সময় বা সন্ধ্যার পরে আপনার বাড়ির মানে নোংরা আবর্জনা যেগুলো এগুলো বাইরে ফেলা যাবে না, এগুলো বাইরে ফেলা যাবে না। তো এগুলো হচ্ছে মূলত এই ধরনের কথাগুলো, এগুলো হলো কুলক্ষণ বা অশুভ ফল গ্রহণ এটাকে বলা হয়। এটা শিরক, এটা শিরক। এগুলো যে বিশ্বাস করবে সে মূলত শিরক করলো। শুধু এটা না, আমাদের সমাজে আসলে অনেক কথা এরকম প্রচলিত আছে যেগুলো অশুভ ধারণা করা হয়। যেমন অনেকে বলে যে রাস্তায় বের হয়ে নারীদের সাথে দেখা হলে উদ্দেশ্য নাকি হাসিল হয় না। তারপরে আপনি যেমনটি বলেছেন যে ঘরের আবর্জনা রাতে ফেলা যায় না, বাইরে ফেলা যায় না। তারপর অনেকে বলেন রাতে মানুষকে টাকা ধার দেওয়া যায় না। তারপরে রাতে এবং সকালে নাকি বাকি বিক্রি দেওয়া যায় না। রাতে গাছের ফল পাড়া যায় না। রাতে লোহা নিয়ে বের হলে বাচ্চাকে চোরাচুন্নি পাখিতে ধরে। জামা কলা খেলে যমজ সন্তান হয়। ঘরের উপর কাক ডাকলে হাত হতে গ্লাস পড়ে গেলে কুটুম্ব আসে। ছেলের মাথায় মায়ের আঁচল লাগানো যায় না। স্বামীর নাম ধরে ডাকানো যায় না। এই সমস্ত কর্মকাণ্ড করলে অশুভ ফল হবে মনে করলে এটা হবে শিরক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, আত্মীয়ারত শিরকুন ক্বালাহু সালাসান, অর্থাৎ অশুভ বা কুলক্ষণ ফল গ্রহণ করা শিরকি কাজ। অশুভ বা কুলক্ষণ ফল গ্রহণ করা শিরকি কাজ। হাদিসটি শেখ আলবানী সহিহ বলেছেন। আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ এবং সহিহ ইবনে হিব্বানে আছে হাদিসটি। এবং কথাটি তিনি তিনবার বলেছিলেন, একবার না, যে অশুভ বা কুলক্ষণ ফল গ্রহণ করা শিরকি কাজ। কথাটি তিনি তিনবার বলেছিলেন। অন্য হাদিসে স্পষ্টভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের হাদিস, মান রদ্দাতহু তিয়ারাতু মিন হাজাতিন ফাকাদ আশরাকা। কুলক্ষণ বা অশুভ ধারণা যে ব্যক্তিকে তার স্বীয় প্রয়োজন, দায়িত্ব ও কর্তব্য থেকে দূরে রাখলো, সে মূলত শিরক করলো। সুতরাং এ সমস্ত বিশ্বাস করা যাবে না। এ সমস্ত আপনি বিশেষ করে আপনি ঘরের ময়লা জমে আপনি ঘরের মধ্যে রেখে দিবেন, বাইরে ফেলা যাবে না, এই ধরনের অযৌক্তিক এবং ভ্রান্ত কথাবার্তা যদি আমরা এগুলো বিশ্বাস করি, এগুলো শিরক হয়ে যাবে। সুতরাং আমি আবারও সতর্ক করছি, এগুলো কখনোই বিশ্বাস করবেন না। এই ধরনের কথাবার্তা এগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, বিশেষ করে নারীদের মধ্যে এগুলো আছে। আপনারা বাড়িকেও সংশোধনের চেষ্টা করবেন, শুধু নিজেরা না, এগুলো বাড়িতেও বলে দেবেন এই ধরনের কোনো কথাবার্তা যেন, বাজে কথাবার্তা যেন না বলে, কারণ এগুলো কিন্তু আমাদের আমলকে ধ্বংস করে দেবে। সাবধান হয়ে যান এগুলো বিশ্বাস করা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।